নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 26 এপ্রিল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস কি, কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, সে সঙ্গে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ, উষ্ণ আর্দ্র আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, পারদ আরও চড়বে, বাংলার 7 জেলায় তাপ প্রবাহের লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের। তো বৃষ্টি কবে নাগাদ হতে পারে, কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব। বৃহস্পতিবারেও তাপপ্রবাহ থেকে নিস্তারের কোনো আশ্বাসবাণী দিতে পারেনি আবহাওয়া দপ্তর, বরং আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের 3 জেলাতেও দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের আরও 3 জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তো আগামী 7 দিনে উত্তরবঙ্গের কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব, তারপর দক্ষিণবঙ্গের পূর্বাভাস জানবো, তারপর কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেটাও দেখে নেব। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সে সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এছাড়া উত্তর দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। সে সঙ্গে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। এরপর শনিবার থেকে বুধবার পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সে সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহের কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যে কারণে এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আগামী 7 দিনের কী পূর্বাভাস দেওয়া হয়েছে, সে সঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেটাও জেনে নেব। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে পরের সপ্তাহের বুধবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের আমি শেষে জানাচ্ছি। তো আপাতত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোনো জায়গায় সম্ভাব্য তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 26 এপ্রিল শুক্রবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে গরম আর উষ্ণ আবহাওয়ার কথা বলা হয়েছে শুক্রবারের জন্য। সে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার মধ্যে উত্তর দিনাজপুর আর মালদাতে তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব 26 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে অর্থাৎ 15টি জেলার মধ্যে 15টি জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 11টি জেলায় বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 11টি জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এই 11টি জেলার মধ্যে আবার 5টি জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন জেলায়? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5টি জেলাতে তীব্র থেকে তীব্রতর অর্থাৎ চড়া তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। তারপর দেখে নেব 27 তারিখ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 27 তারিখ শনিবারে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে শনিবার দিন তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আর 27 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 15টি জেলার মধ্যে 15টি জেলাতেই তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে আবার সেই 11টি জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 11টি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 5টি জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5টি জেলাতে চড়া তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 26 তারিখ শুক্রবার এবং 27 তারিখ শনিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের 5টি জেলাতে তীব্র থেকে তীব্রতর অর্থাৎ চড়া তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাতে তাপমাত্রা 44 ডিগ্রি ওপরে কিন্তু থাকবে। বাকি জেলাতেও 42 থেকে 43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আরও থাকবে, তার সঙ্গে শুষ্ক কিন্তু আবহাওয়া থাকবে। সে সঙ্গে লু কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে।
এবার আমরা দেখে নেব 28 তারিখ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 28 তারিখ রবিবারে উত্তরবঙ্গের একটি জেলায় দার্জিলিং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতে 28 তারিখ রবিবার দিন তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 28 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে অর্থাৎ 15টি জেলার মধ্যে 15টি জেলাতেই তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর এই 15টি জেলার মধ্যে 11টি জেলায় বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই 11টি জেলাতে আবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 29 তারিখ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। 29 তারিখ সোমবারে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে উষ্ণ ও আর্দ্রতাযুক্ত দিনের কথা বলা হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 29 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবারও 15টি জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার সেই 11টি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার কত তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এবার জেনে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে আসছি, যেখানে দেখতে পাচ্ছেন 26 তারিখ শুক্রবারে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। তারপর 27 তারিখ শনিবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু পরিষ্কার রয়েছে। তারপর 28 তারিখ রবিবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশে হালকা মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে, সে সঙ্গে বাংলাদেশের ওপরে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হবে না। তারপর 29 তারিখ সোমবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশের উত্তরের দিকে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে কিন্তু এই মেঘলা আকাশে কিন্তু বৃষ্টিপাত হবে না। তারপর আমরা দেখে নেব 30 এপ্রিল মঙ্গলবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, বাংলাদেশের এই শিলচরের এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘলা আকাশ কিন্তু আসছে, অর্থাৎ এদিকটা কিন্তু আস্তে আস্তে মেঘলা হচ্ছে, মানে এদিকটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে মোটামুটি মে মাসের শুরু থেকেই। তো দেখতে পাচ্ছেন আমরা এবার 1 মেতে কিন্তু চলে এসেছি বুধবারে, বাংলাদেশের এই সাইডটা অর্থাৎ ত্রিপুরা, আসামের এই সাইডটা কিন্তু একদম মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ এই সাইডটা কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটা কিন্তু একদমই কিন্তু পরিষ্কার আকাশ থাকছে, অর্থাৎ 1 মে পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দক্ষিণের সাইডটা বা পশ্চিমের সাইডটা কিন্তু মোটামুটি এই ত্রিপুরা, আসামের দিকটা হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 1 মে পর্যন্ত একদম আকাশ কিন্তু আমাদের এই দিকটা পরিষ্কার রয়েছে। তারপর 2 মে থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে আবারও কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে বাংলাদেশের কিন্তু পশ্চিমের সাইডটা শিলচর, আসামের দিকটা অর্থাৎ ত্রিপুরা, আসামের এই সাইডটা কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তো একটা ঘূর্ণাবর্ত কিন্তু এই সাইডে কিন্তু তৈরি হচ্ছে, মোটামুটি মে মাসের শুরু থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আমাদের এই দিকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, তবে আমরা আশা করব মোটামুটি মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে তার কিন্তু প্রভাব আমাদের এই রাজ্যে কিন্তু আসতে পারে। তো 1 মে পর্যন্ত সম্ভাবনা না থাকলেও 1 মের পর থেকে অর্থাৎ মোটামুটি মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমাদের রাজ্যে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে, কারণ ডান দিকে বা বাংলাদেশের সাইডে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে এই দিকটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আপাতত এটাই হচ্ছে আপডেট যে 1 মে পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।